হ্যালো, ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আজকে আমরা সাগর আইএসপি ইংলিশ স্পোকেন ক্লাসের পার্ট 5। তো পার্ট 5-এ যাওয়ার আগে আপনাদের গত পর্বে যেগুলো আমরা শিখেছি তার রিভার্স দেব। আমি প্রতিদিন দৌড়াই, আই রান এভরিডে। আমি ইংলিশ বলি, আই স্পিক ইংলিশ। সে ঘুমায়, হি স্লিপস। আমরা নাচি, উই ডান্স। তুমি গান গাও, ইউ সিং সং। তারা পড়ে, দে রিড। তারা পড়াশোনা করে, দে স্টাডি। সে হাসে, হি স্মাইলস। আমি লাফাই, আই জাম্প। সে ভুলে যায়, হি ফরগেটস। আমি পড়াশোনা করি, আই স্টাডি। সে ঘুমায় না, হি ডাজন্ট স্লিপ। আমি নাচি না, উই ডোন্ট ডান্স। তুমি গান গাও না, ইউ ডোন্ট সিং সং। তারা পড়ে না, দে ডোন্ট স্টাডি। আমি ব্যর্থ, আই ফেল। তুমি চেষ্টা করতে পারো, ইউ ক্যান ট্রাই। আমরা অপেক্ষা করতে পারি, উই ক্যান ওয়েট। বৃষ্টি থেমে গিয়েছিল, দ্য রেইন ওয়াজ স্টপ। বৃষ্টি থামলো, দ্য রেইন স্টপ। আমি চিৎকার করবো, আই উইল শাউট। সে শুনে, হি লিসন। আমি যাবো, আই উইল গো। তুমি বুঝবে না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ব্যর্থ নই, আই ডিডন্ট ফেইল্ড। আমি ব্যর্থ হইনি, আই ডোন্ট ফেইল্ড। তুমি চেষ্টা করতে পারোনি, ক্যান নট ট্রাই। বৃষ্টি থামেনি, দ্য রেইন ডিড নট স্টপ। সে শুনে না, হি ডাজন্ট লিসেন। তুমি যাবে না, ইউ ওন্ট গো, উইল নট। আমরা খাই, উই ইট রাইস। তুমি চা পান করো, ইট টেক টি। সে একটা বই পড়ে, হি রিডস আ বুক। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি পেন কিনবো, আই উইল বাই পেন। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। সে গান শুনে, হি লিসেন টু মিউজিক। কখন শুরু হয়, হোয়েন ডাজ স্টার্ট। কখন শেষ হয়, হোয়েন ডাজ ক্লোজ। গুড, ভালো। এই শব্দার্থগুলো সহ পার্টিতে আমরা শিখেছি অনেক দিন আগে, আ লং টাইম এগো। তারা কি একই রকম, আর দ্য সেম। নাও পার্ট 5। আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। দিস ইজ এ স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমার খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমার গোসল করতে হবে, আই হ্যাভ টু বাথ। আমার সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। তো এই আই হ্যাভ টু ইউজ করে আপনারা অনেক বাক্য তৈরি করবেন। প্রায় দেখা হয়, অফেন সিন। এটা ব্যবহারযোগ্য, ইট ইজ ইউজেবল। সোজা চলে যাও, গো স্ট্রেট। ধীরে কথা বলো, স্পিক স্লোলি। এই বইটি পড়ো, রিড দিস বুক। আমরা বলি না নিজেদের ছোট ভাইকে যে বইটা পড়ো, বা আপনি কাউকে গাইড করলেন, তো কিভাবে বলতে পারেন, রিড দিস বুক। যদি বই হয় তাহলে বই, বা যদি অন্য কোনো জিনিস হয়, যদি পড়া না হয় অন্য কিছু হয়, যেমন যাওয়ার কথা হয়, তাহলে গো। ভয় পেও না, ডোন্ট আফ্রেড। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। এটা সুস্পষ্ট, ইট ইজ অবভিয়াস। বাড়িতে নেই, নট অ্যাট হোম। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কেউ বাড়িতে আসেনি বা নাই, তো আপনি তখন কিভাবে উত্তর দিন, নট অ্যাট হোম। আপনি যার কথা বলতে চাইছেন তার নাম। যেমন আমি বলতে পারি, যদি আমি বলি সাগর ভাই এসপি নট অ্যাট হোম, মানে সাগর ভাই এসপি বাড়িতে নেই। প্রবেশ নিষেধ, নো অ্যান্ড ফ্রি। একটু দূরে, আ লিটল ফার। আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা আর একটু দূরে রয়েছি, তো আ লিটল ফার। দ্রুত আসো, কাম কুইকলি। এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে হবে কাম কুইকলি। এটা দেখো, লুক অ্যাট দিস। এটা দেখো, লুক অ্যাট দিস। আমরা শপিং করতে গেলে আমরা বলতে পারি কোনো কিছু যদি আমাদের পছন্দ হয়, লুক অ্যাট দিস। এটা দেখো, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। চালিয়ে যাও, কিপ গোয়িং, কিপ গোয়িং। এই যে আমরা স্পোকেন ইংলিশ কথা বলতেছি, প্র্যাকটিস করতেছি, এটা আমাদেরকে কিপ গোয়িং করতে হবে, চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাকে ক্ষমা করো, পার্ডন মি। আমাকে ক্ষমা করো, পার্ডন মি। তাড়াতাড়ি করো, হারি আপ। যদি আপনারা আমাদের স্পোকেন ক্লাসগুলো মিস করে থাকেন, পুরো না দেখেন, তাহলে চ্যানেলের কাছে পার্ডন মি হন, ক্ষমা চান এবং ভিডিওগুলো দেখেন। ধীরে কথা বলো, স্পিক স্লোলি। ধীরে কথা বলো, স্পিক স্লোলি। অনেক সময় অনেকে স্পিডে কথা বলে, তখন আমরা তাকে কি বলতে পারি, স্পিক স্লোলি। ধীরে কথা বলুন, আস্তে কথা বলুন। এটা কি অনেক দূরে, সো ইট ইজ ফার ওয়ে। ইজ ইট ফার ওয়ে?
এটা কি অনেক দূরে? বিপরীত পাশে, অন দ্য অপোজিট সাইড। বিপরীত পাশে, অন দ্য অপোজিট সাইড। ঘুরে দাঁড়াও, টার্ন অ্যারাউন্ড। ঘুরে দাঁড়াও, টার্ন অ্যারাউন্ড। আমার খেতে হবে, আই হ্যাভ টু ইট। সাবধানে থাকো, বি কেয়ারফুল। Thanks for watching this video. Please like, subscribe, comment and share the video.